এইজন্য আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, কথা বলে ঠিক কিনা? আমরা চাইলে ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো, কথা বলে ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এইরকম পতন প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন, ডাক্তার বলেন, পিয়ন বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের যারা নেতা কর্মী তারা পর্যন্ত ফেলে গেছে, কথা বলে ঠিক কিনা? মসজিদের ইমাম পর্যন্ত ফেলে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটছে কিনা আমাদের জানা নাই, কথা বলেন না কেন? এগুলো আল্লাহর খেলা। যেন জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা লাগে, আর আমানতের দায়িত্ব সঠিকভাবে জনগণকে বুঝিয়ে দিতে হবে, কথা বলেন না কেন? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, উনি রাগ করে হেলিকপ্টার নিয়ে চলে গেছে। কেন চলে গেলেন? আবার এখন বলেন আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবেন, বের হলেন কেন? কথা বলেন। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার অনুসারীরা খুশি থাকতো, দেশের মানুষও শান্তিতে থাকতে পারত, কথা বলে ঠিক কিনা? কিন্তু এইভাবে পালিয়ে যায় দেশের অনেক বড় ক্ষতি আপনারা করেছেন, কথা বলে ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারের ওটা খুব কঠিন। যাদেরকে টপ করে পদ্মা সেতু থেকে ফেলে দিব, ওরাই টপ করে ক্ষমতার চেয়ারে বসে গেল। এটা কি কথা? দুইটা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, আজকে দুইটা মানুষই সম্মান নিয়ে আছে, কথা কর না কেন? একজন বিমানে চড়ে রাজিকে ভাবে চিকিৎসা করার জন্য বিদেশে চলে গেল, কথা বলেন। বেগম খালেদা জিয়া, এই মানুষটা আর যাই হোক কোনদিন দেশ ছেড়ে পালাইনি, জেল কেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন। দেশের মানুষকে তিনি এত ভালোবাসেন, কখনো দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায় না। আর উনি নিজের জীবনটা আগে দেখলেন, কথা কন না কেন চলে গেলেন? যাওয়ার তো কথা ছিল না। বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, হেলিকপ্টার থেকে যদি পানি দেন তাহলে ছাদের শিশুটা কিভাবে মারা গেল, পথচারী কিভাবে মারা গেল, কথা বলেন ঠিক কিনা? জাতির মানুষের জানা শেষ হয়ে গেছে, এখনো ভিডিও ফুটেজ গুলো আছে। মিথ্যা বলে কোনো লাভ নাই, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ হবে না। জাতির মানুষকে আর আগের মতো বোকা আছে? খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়, হত্যা করা হয়, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, পৃথিবীর জমিনে যে সমস্ত জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মুসলমানের মসজিদ মাদ্রাসায় হামলা করতেছে, নিরীহ শিশুদেরকে হত্যা করতেছে, নমরুদ ফিরাউনের পরিণতি যেরকম হয়েছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের মতোই ভয়ঙ্কর হবে, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। আমাদের ভূখণ্ডের দিকে তাকায় দেখেন, এই দেশের যারা নিরীহ সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল, বিভিন্ন ভাবে অপবাদ দিয়ে আলেমদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছিল, যারা হাজার হাজার মাদ্রাসার এতিম ছাত্রদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা পরাজিত, ক্ষমতার চেয়ার হারিয়ে পাগল হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? এইজন্য আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, কথা বলে ঠিক কিনা? আমরা চাইলে ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো, কথা বলে ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এইরকম পতন প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন, ডাক্তার বলেন, পিয়ন বলেন, এমনকি
ইউনিয়ন পর্যায়ের যারা নেতা কর্মী তারা পর্যন্ত ফেলে গেছে, কথা বলে ঠিক না? মসজিদের ইমাম পর্যন্ত ফেলে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটছে কিনা আমাদের জানা নাই। কথা বলেন না কেন? এগুলো আল্লাহর খেলা। যেন জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা লাগে, আর আমানতের দায়িত্ব সঠিকভাবে জনগণকে বুঝিয়ে দিতে হবে। কথা বলেন না কেন? এই ওয়াজ চলবে না, দোয়া করব। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, উনি রাগ করে হেলিকপ্টার নিয়ে চলে গেছে। কেন চলে গেলেন? আবার এখন বলেন আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেন, বের হলেন কেন? কথা বলেন। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার অনুসারীরা খুশি থাকতো, দেশের মানুষও শান্তিতে থাকতে পারত। কথা বলে ঠিক না? কিন্তু এইভাবে পালিয়ে যায় দেশের অনেক বড় ক্ষতি আপনারা করেছেন। কথা বলে ঠিক না? আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। নারীরা বোঝেন না, রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। অভিমান করে টান টুকরা বাঁধে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যায়। মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়ির হাড়ি বাতিল ভেঙে ফেলা যায়, স্বামী তুলে আছাড় মারে। ওদের রাগ বেশি, জেদ বেশি। এই জন্য কোন নারীকে আর ভবিষ্যতে প্রধানমন্ত্রী বানানো যাবে না। এই দেশে আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী যেই দলেরই হোক, কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি, তাহলে আমরা কেন পারবো না? কথা কন না কেন? দেখেন না কি যে 16 বছর লাগছে শান্তির জায়গা ছাড়তে, আর মেয়েরা একবার শান্তির জায়গা পাইলে সহজে ছাড়ে না। এই শান্তির জায়গা টিকে থাকার জন্য পুরো পৃথিবীতে অশান্তি জানাবে। কথা কন না কেন? মাঝে মাঝে আসতে চায়। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আমরাও বলি আপনি আসেন, এই দেশ আপনার স্বামী, এই দেশ আপনার বাবা, আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারের ওটা খুব কঠিন। যাদেরকে টপ করে পদ্মা সেতু থেকে ফেলে দিব, ওরাই টপ করে ক্ষমতার চেয়ারে বসে গেল। এটা কি কথা? দুইটা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, আজকে দুইটা মানুষই সম্মান নিয়ে আছে। কথা কর না কেন? একজন বিমানে চড়ে রাজিকে ভাবে চিকিৎসা করার জন্য বিদেশে চলে গেল। কথা বলেন। বেগম খালেদা জিয়া, এই মানুষটা আর যাই হোক কোনদিন দেশ ছেড়ে পালায়নি। জেল কেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন। দেশের মানুষকে তিনি এত ভালোবাসেন, কখনো দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায় না। আর উনি নিজের জীবনটা আগে দেখলেন। কথা কন না কেন চলে গেলেন? যাওয়ার তো কথা ছিল না। জি 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 জি, বুঝতে পারছি। রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য ভাইয়েরা আমার, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, আপাতত কালেমা পড়েছো, প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা অনেকটা বেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে, কি হয়েছে? বলে, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, ময়লা আবর্জনা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন এইবার ওমায় তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা।
এইবার উমাইয়া ডেকে বলে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? এইবার হযরতে বেলালের কাছে যা হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে এত মিথ্যাবাদী বাজান, মিথ্যা কথা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা না বললে নাকি পেটের ভাত হজম হয় না। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কি না? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, হেলিকপ্টার থেকে যদি পানি দেন তাহলে সাদের শিশুটা কিভাবে মারা গেল, পথচারী কিভাবে মারা গেল? কথা বলেন ঠিক কি না? জাতির মানুষের জানা শেষ হয়ে গেছে, এখনো ভিডিও ফুটেজ গুলো আছে। মিথ্যা বলে কোনো লাভ নাই, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ হবে না। জাতির মানুষ কি আর আগের মতো বোকা আছে? চলেন ভাইরা আমার, সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এবার উমাইয়া থেকে বলে বেলাল তোরে উদ্যম বা ছাগলের মালিক বানায় দেব, ভালো ঘরের ব্যবস্থা করে দেব থাকার জন্য। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে বেলাল আমার কথা না শুনে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখনো কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। আল্লাহু আকবার বলে। এবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যাই বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু দেখ বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। এইবার আবু জেহেল তার বিশাল একটা বাহিনী ছিল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? আবু জেহেলের বিশেষ বাহিনী ছিল। এই আবু জেহেল, সে আবু জেহেল হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আবু জেহেল চলে আসলো, বেলালকে ডাইকে বলে বেলাল এইদিকে আয়। এই বেলাল এসব কি শুনছো, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপর একটা বিশেষ দরদ ভালোবাসা আমার কাজ করে। বেলাল রে তুমি যদি চাও তোমার ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা পুঁজি যা লাগে সব তোমারে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে দুনিয়ার পার্থিবর সব সম্পদ, এই পৃথিবীর সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া করে, টাকা পাইলে পাতিলের পা চাটা গোলাম হয়। কথা বলেন না কেন? ঠিক বলছি না? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, আর অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। নেতা যেই দিকে ঘুরে ফতুয়া ওই দিকে ঘুরে। কথা কন না কে? কিসের জোরে? কিসের জোরে? ভাইরা আমার, বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হবে না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা মরতে রাজি, ফাঁসিতে ঝুলতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, ওদের সকাল বিকাল কেনা যায়, সকাল বিকাল বিক্রি করা যায়। কথা বলেন ঠিক কি না? আমরা বেলালের মতো ইমানদার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, প্রত্যাখ্যান করলা, তাহলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিঠাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার আবু জেহেল অর্ডার দিল, এই যুবকের দল বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সাথে বেঁধে নাও। হযরত বেলালের পায়ে রশি লাগায়া উটের পায়ের সাথে বেঁধে আরবির উত্তপ্ত মরুভূমির গরম বালি, বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যাবে। উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়ায়া নিয়ে ঘোরা গেল। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়ে নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মদের কালিমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও। হলো হাত বাঁধা, পা বাঁধা হযরতে বেলাল, বুকের উপরে অনেক বড় পাথর। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে, কার জিকির বন্ধ না। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, কিন্তু আমরা বড় কপাল পরা আল্লাহর জিকির করি না। কথা বলেন না? হাদিস শরীফের ভিতরে আসছে, বাজার বিশ্বনবী বলেছেন, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা ভিজে থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। চলতে ফিরতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, অফিসে বসে বসে জিকির করা যায়, দোকান ব্যবসা বাণিজ্য করেন ওই জায়গায় বসে বসে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগবে না, সব সময় জবানে চালু থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। হযরত বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে আর ডেকে বলে, আল্লাহ, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী দেখে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরত বেলাল দেখে বলে, নবী ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনি কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, ওই কাফেররা আপনাকে সহ্য করতে পারে না। ওরা যদি ডান
থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। কতটা ভালোবাসতেন বাজান, বলতে গেলে অনেকটা সময় লাগবে, কয়টা কথা বলবো। হযরতে বেলাল নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, দু চোখ বেয়ে পানি ঝরে, আর ডেকে বলে আমি জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো, এভাবে ভেঙে পড়ো না। হযরত বেলাল কারো কথা শোনে না, মনকে বুঝ মানাইতে পারে না। হযরত বেলাল কাঁদে আর বলে আমি মদিনায় থাকতে পারবো না, মদিনার অলিতে গলিতে নবীর সাথে আমার হাজারো স্মৃতি, আমি বেলাল মদিনায় থাকতে পারবো না। বিশ্বনবী সোমবার দিন ইন্তিকাল করেছিলেন, বুধবার দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজির দাফন সম্পূর্ণ করা হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। 6 মাস যখন হয়ে গেল, হযরত বেলাল মদিনা থেকে চলে গেছেন। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডাইকে বলেন বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় একবার মদিনায় আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দিয়ে যা, এ বেলাল আয় মদিনায় আয়। নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরদিন পাগলের মতো ছুটে আসলেন মদিনায়। সাহাবায়ে কেরাম বেলালকে দেখে ডেকে বলে বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে বেলাল ডেকে বলে না আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম বলে দলে দলে চতুর্দিক দিয়ে মানুষজন আসা শুরু করলো, ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় জমায়া দিল। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ছুটে আসতে লাগলো। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের কাছে চলে গেল, হযরতে হোসাইন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না নানু ভাই একবার আজান দাও। হযরতে বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায়া দেখে, মনে হয় মদিনাওয়ালার চেহারাটা ভাইসে উঠেছে। হযরত বেলাল তো খুব কাছে থেকে দেখেছেন হাসান আর হুসাইনকে নবী কেমন মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, আমি তোমার কণ্ঠে একটু আজান শুনতে চাই। হুসাইন যখন হাত ধরে নানা নানা বলে ডাক দেয়, বেলাল হুসাইনের অনুরোধ ফিরাইতে পারলেন না। 6 মাস পরে আয়েশা বেলাল আবারও মদিনায় আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এখানে আরো লম্বা ঘটনা আছে, আমি ওই দিকে যাব না বাজান গো আমার। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা ওয়াক্কুর, বেলালের কষ্টের কথা সহ্য হয় না, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কম দাম বেচে দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা বলেন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু চিল্লায় বলেন কি, আর একটু জোরে বলেন না আমার ভাইয়েরা। আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুর মা নাই বাবা নাই, জন্মের আগে আমার বন্ধু তার বাবাকে হারিয়েছে, শিশুকালে মাকে হারিয়েছে। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি,
লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা আমার বন্ধুর উপরে নাজিল কর। তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে? কোরআন এমন একটা কিতাব, আল্লাহর পাঠানো এমন একটি গ্রন্থ, জোরে বললে মজা লাগে, টেনে বললে মজা লাগে, মাঝামাঝি সুরে বললে মজা লাগে। ছোটবেলায় বাবার হাত ধরে আমরা মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। তাহলে 50-60 বছরে কতবার পাঠ করেছে চিন্তা করেন। এতবার পড়ার পরে কোন মানুষ কি বিরক্ত হয়ে বলেছে না 50 বছর সূরা ফাতিহা দিয়ে পড়ছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? কেউ বলেছে ভাই? একটু কথা বলেন না ভাই। কোন ইমাম সাহেব কি বলেছে যে 25 বছর সূরা ইখলাস সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি, আগামীকাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? হুজুর যদি ডাইরেক্ট সূরা ফাতিহা বাদ দিয়ে ইখলাস দিয়ে শুরু করে, কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও ওই ইমামের পিছনে নামাজ পড়ব না। কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? কথা বলেন হবে? এদিকে খেয়াল করেন, কোরআনের ভিতরে আল্লাহ আকর্ষণ দিয়েছেন। এই জন্য তো আলেমদের ওয়াজে লক্ষ লক্ষ মানুষ যায়, গণজোয়ার সৃষ্টি হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আল্লাহু আকবার বলেন, যার কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য লক্ষ লক্ষ তরুণ যুবকেরা ছুটে যায়। এই যে প্রোগ্রাম হয়ে গেল সিলেটে, সেখানে কিছু লোক মোবাইল হারিয়েছে, থানায় জিডি করেছে, 10 জনকে আটক করেছে। এই যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে সেইভাবে ছড়ানো হচ্ছে। কেউ কে লিখতেছেন কিভাবে আজারি সাহেব জনপ্রিয়তা অর্জন করলেন। মনে রাখবেন, কোরআন একটা মধু, আর আপনারা যারা আসছেন সবাই হলো মৌমাছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন, এমন একটা মধু দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন মুসলমানের কাছে বিরক্ত লাগবে না। যত বক্তাই ওয়াজ করুক, যত আলেমেরাই কথা বলুক, যত শুনবে তত বেশি মজা পাবে। সুবহানাল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে। যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমান কি পায়? বৃদ্ধি পায়, ব্যাটারিতে চার্জ হয়। দুর্বল ঈমানটা কোরআন শুনে তরুতাজা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের একজন রত্ন, কথা বলে ঠিক কিনা? মুসলিম উম্মার সম্পদ। তাকে নিয়ে অনেক মানুষ সমালোচনা করেন, কিন্তু আমার ভাই এগুলোর তোয়াক্কা করে না, এগুলোকে উনি পাত্তাই দেয় না, কথা বলে ঠিক কিনা? আবার যদিও সমালোচনার জবাব দেন, এমন ভাষায় দেন ওদের নামও নেই না, কথা কয় নাকি? কি সুন্দরভাবে উপস্থাপন করেন যে যারা আমার ভুল ধরার জন্য কলম খাতা নিয়ে বসে পড়ে, আমি তাদেরকে ভালোবাসি, কথা কয় নাকি? যে ভাইয়ের আমার কথাকে নিয়ে টল করেন, সমালোচনা